হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি আপনাদের ভালোবাসা ও দোয়াতে। তো বন্ধুরা, আজকে আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে আর আমি আজকে ঘুম থেকে উঠে গেছি। আর প্রত্যেকদিনের মতো ঘুম থেকে উঠে গেছি আর ফ্রেশ হয়ে একদম মানে ব্রাশ করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে চলে এসেছি। শুধু এখন চা খাবো। এদিকে আমার মানে ভাবি তো চা বানাচ্ছে, তো ভাবি আওয়াজ দেবে, তো চা খেতে চলে যাবো। তো এদিকে আমার হাজব্যান্ড এখনও ঘুমো করছে। মানে ও 7টার আগে ওঠে না, 8টা 7:30 8টার মধ্যে সময় ওঠে। তারপরে রেডি হয়, ওর জন্য নাস্তা টাস্তা বানায়, তারপরে খায়, তারপরে পকড় পাই হয়ে যায়। তো আজকে তো ছুটি আছে, কারণ আজকে তো ঘরেতে অনেক গেস্ট আসছে। তো আমার ওর সব মানে বন্ধুরা আসবে। আজকে বাড়িতে অনেক স্পেশাল রান্না হবে, বিরিয়ানি হবে, এটা সেটা হবে। তো গ্রামে তো একটা উরুস আছে, মিলাদ আছে। তো একটা হয়ে গেছিলো কিছুদিন আগে, আবার একটা হবে। তো আমি যেটা হয়ে গেছিলো আমি সেটা দেখিয়েছি, মানে আমি প্রত্যেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আবার একটা মিলাদ হবে। আর আমাদের এখানে ফাল্গুন মাসে অনেক মিলাদ হয়, মানে কিছুদিন পরে আবার ফের একটা মিলাদ হবে। তো আমার বাড়িতে অনেক গেস্ট আসবে, কি করব না করব সব কিছু শেয়ার করব। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। এখন অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। আর মেহমান বলে আসছে, মেহমান বলে কথা, তো অনেক কিছু তো রেডি করতে হবে। তো রেসিপিতে কি আছে না আছে সব কিছু শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকবেন, টান দেবেন না। তো একটু পরে দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা, সকাল সকাল কী কাজ করব সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো সকাল অনেক কাজ আছে পড়ে, আর সারাক্ষণ তো কাজ শেষই হয় না। আর এদিকে আমি মিক্সার মেশিন পেরে নিলাম, দিয়ে আমি এদিকে আদা রসুন পেস্ট বানিয়ে নিচ্ছি। কারণ ওইদিকে আমার ভাবি তো অনেক কাজ শুরু করে দিয়েছে, আলু টালু ছেলা এইসব সিদ্ধ করা তো বসিয়ে দিয়েছে। তো দুই ভাবি ননদ মিলে একদম লড়াই যুদ্ধের মধ্যে নেমে গেছি। আর আজকে কি করছি সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে কি গুঁড়ো করতে হবে, আর এটা হচ্ছে চিকেন তো কেটে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে রেখেছি। আর এটা অনেকটা চিকেন, 3-4 কেজি চিকেন আছে, বড় ঝুড়ির মধ্যে রাখা আছে, দেখে মনে হচ্ছে অল্প। আর এদিকে কি মশলা করব, কী বিরিয়ানির মশলা বিরিয়ানিতে দিতে হবে, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি, দেখাচ্ছি। আর এদিকে আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, এদিকে আমরা এদিকে চালটা তো আগে হয়ে গেছে, আর এদিকে এখন ঘড়িতে প্রায় বাজতে গেছে 5:30। আর আমি আধা ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করে নেবো। আর চিকেন করতে বেশি সময় লাগে না, যেহেতু গেস্টের তো একদম ফোন কল এসে গেছে, গেস্টরা একদম এসেই গেছে, 6টার মধ্যে এন্ট্রি করবে। তো আমি অনেক এক্সাইটেড আছি যে আমার বাড়িতে কুটুম আসছে, লোক আসছে। আর আমি বাড়িতে যেই আসুক না কেন, আমার খুব আনন্দ হয়। রান্নার মধ্যে আমি তোড়জোড় করে নেমে পড়ি, আর অনেক বেশি রান্না করতে হবে। চিকেনটা এর মধ্যে করে নিয়েছি, এবার 2বার করতে হবে চিকেনটা, কেন অনেক বেশি চিকেন তো, আর 2বার রান্না করতে হবে। আর এদিকে বিরিয়ানি। আর বন্ধুরা, আমার বাড়িতে যেহেতু গেস্ট আসে, আর আমরা সত্যি বলছি আমাদের একদম বিরিয়ানি খুব পছন্দ, বিরিয়ানির পাগল। তো আমরা বিরিয়ানি করে নিচ্ছি। আর বিরিয়ানির চালটা সবথেকে মাস্ট, চালটা ভালো হওয়া দরকার। তো চালটা আমরা ব্যবহার করি সবসময় ক্রাউন চাল, কিন্তু এবারে ক্রাউন চাল আমাদের বাড়িতে আসেনি, এবারে নাফিস চাল এসেছে। তো বন্ধুরা, এদিকে আমি বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি, দমে দিতে হবে। তো এর মধ্যে লেয়ারটা 2-3বার লেয়ার দিতে হবে। তো লেয়ারটা আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করা যাচ্ছে না, কারণ অনেক আমি ব্যস্ত আছি আর ভিডিও করতে পারছি না ঠিকভাবে। আর বাড়িতে তো গেস্ট আসবে, যার জন্য আমি অনেক তাড়াহুড়া করছি। আর গেস্টের সামনে তো সবসময় রান্নাবান্না করতে ভালো লাগে না। তারা আসবে, তাদের সঙ্গে তাদের ওয়েলকাম করব, তাদের সঙ্গে অনেক গল্প করব, নাস্তা এনজয় করব। তো যার জন্য আমি অনেক তাড়াতাড়ি সব কিছু রেডি করে নিচ্ছি। আর আমার গেস্টরা কেউ জানতেও পারবে না যে আমি কী রান্না করেছি। আর গেস্টদের সঙ্গে এই ব্যাপারে কোনো মেনশনই করিনি যে আমি আজকে কী রান্না করব। তো আমার বাড়িতে যত গেস্ট আসছে, মানে সব গেস্টরা কিন্তু বিরিয়ানি ভক্ত, আর আমি কাউকে বলিনি। আর আমি এদিকে 6টা বেজে গেছে, 6টা পার হয়ে গেছে, আমি দমে চড়িয়ে দিয়ে এসেছি, মানে বিরিয়ানিটাও ছাদের মধ্যে দমের মধ্যে দিয়ে এসেছি, ভাবি ঘরের মধ্যে আছে। আর আমি আমার বাড়িতে যে গেস্ট এসছে তাদেরকে নিয়ে একটু ঘোরাচ্ছি। তো এই যে আমার সঙ্গে যে গেস্ট এসছে, সবাই আমাদের সঙ্গে আসছে, মা আছে পিছনে, এই যে আমাদের সামনেই ওড়না দিয়ে। আর এই লোকটা আমার মেজো বোনাই। তো খুব ওরা ঘুরছে, খাবার টাবার কিনবে। তো আমি অ্যাকচুয়ালি মেলার মধ্যে কিংবা এত ভিড়ভাট্টার মধ্যে আসি না। আমার আসার একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে আমি ভিডিও করতে পারবো, আপনাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করতে পারবো। তো বন্ধুরা, একসময় আমি কলকাতায় থাকতাম, তো আমাদের কলকাতায় খুব একটা বেশি এরকম উরুস মিলাদ হতো না, হয় খুব মানে নামি দামি জায়গায়। তো মেলা টেলা হয়, তো মেলায় ঘুরেছি, অনেক খেলনা টেলনা কিনেছি, ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ছে। এসব বাচ্চা, আমার ঘরে একটা ছোট বেবি আছে, ওর নাম হচ্ছে সমীর। আপনারা তো সবাই জানেন সমীর কত মানে সবসময় আমাদের ভিডিওতে থাকে, আমাদের সঙ্গে থাকে। আরও আমার ভাইপো, তো আমার ভাইপো এইসব খেলনা টেলা দেখছে, তো ওর কিছুটাই পছন্দ হচ্ছে না। আর আমি এসব দেখছিলাম, এগুলো কী, তো আমাকে খুব ভালো লাগছিলো। তো কিছু পুরনো কথা মনে পড়লো। তো এদিকে যেতে
এদিকে আমার হাজব্যান্ড আর আমার দুলাভাই ওরা গেছে এদিকে, তো আমরা এদিকে দেখছি যে এদিকে ওরা আছে কি না। আর বন্ধুরা এদিকে তো আমার ভাইপো যে কোনো খেলনা দেখলে ওর খুব পছন্দ, কিন্তু ও ঝাঁটায় খেলনা নেয় না, যদি নেয় তো বড় কিছু হাত মারে। তো ওইটাই দেখছে যে কোনটা নেবো, বড় টেডি বিয়ারটা নেবো। তো টেডি বিয়ার নিতে আমি বারণ করেছি যে টেডি বিয়ার নিও না। তো ও জাম্পিং জামে উঠেছে, অনেক কিছু করেছে, খুব এনজয় করেছে। আর বাচ্চাদের সঙ্গে তো আমাদেরও এনজয় হয়ে যাচ্ছে। আর এদিকে এই যে আমাদের বাড়ির গেস্ট, এরা সবাই আমার বাড়ির গেস্ট। তো এরা সবাই খুব আনন্দ পেয়েছে, খুব। ওরা কলকাতার থেকে সবাই এসেছে, তো ওরা এত আনন্দ পেয়েছে। আর অ্যাকচুয়ালি আমরা সবাই কলকাতা থেকেই আছি, আর এই গ্রামে এসে বসবাস হয়ে গেছে, গ্রামটা খুব ভালো লেগে গেছে। আর বন্ধুরা এদিকে আমাদের বাড়ির নাস্তার জন্য অনেক কিছু জিলাপি, গজা, অনেক কিছু নেওয়া হয়েছে। এদিকে মা বাদাম খেতে খেতে যাচ্ছে, তো বাদাম তো মাস্ট হবে। আর এদিকে আমার হাজব্যান্ড আর আমার দুলাভাই, এটা আমার হাজব্যান্ড আর ওটা আমার দুলাভাই চলে এসেছে। আর ওরা ঘুরছে, আর মিলাদ শুনে সব বাড়িতে চলে এসেছে। এখন রাত প্রায় ঘড়িতে বাজে রাত 2টো। তো এই রাত 2টোর মধ্যে আমরা বসে বসে ডিসকাস করছি কে কোথায় ঘুমাবে। তো ও বলছে ও ওখানে ঘুমাবে, ও ওখানে ঘুমাবে। তো এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। আর এদিকে আমাদের বাচ্চাটা রাত 2টো বাজে, ও এখনও ঘুমায়নি, ও খেলা করছে। তো গাড়ি পেয়েছে, আর এই গাড়ি নিয়েছে, আরও গাড়ি নিয়েছে। তো আপনাদের সবাইকে দেখাবে বলে আবার গাড়ি নিয়ে আসতে গেছে, যে বলছে জাম্বু দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি, গাড়ি দেখাবে। তো ওর আঙ্কেলকে বলে ওইসব গাড়িটারি নিয়ে আসলো। তো এইসব গাড়ি, ও রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলা করছে। আর এদিকে আমরা সবাই ঘুমানো নিয়ে ব্যস্ত আছি। তো বন্ধুরা এটা যে এত ভালো লাগে, এত রাতে আমরা জেগে আছি। আমরা অ্যাকচুয়ালি এত রাতে জেগে থাকি না। আর যেহেতু আজকে পাড়ার মধ্যে ঘরের সামনে উরুস হচ্ছে, মিলাদ হচ্ছে, তো মিলাদ শুনতেই হয়, তো অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হলো আমাদের। আর বাড়িতে আর বিরিয়ানি খাবার পর আর খুব তাড়াতাড়ি ঘুমও আসে না, মনে হয় যে একটু ঘুরি। তো আমরা সবাই অনেক এনজয় করলাম, অনেক কিছু আনন্দ হলো। তো বন্ধুরা সবাই আমরা এখানে বসে বসে ঝগড়া ঝামেলা করছি ঘুমা নিয়ে, কে কোথায় ঘুমানো। তো বন্ধুরা ভিডিওটা ভালো থাকলে কমেন্ট করবে, লাইক করবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।